মন খারাপ, অসহায় লাগছে, কষ্ট হচ্ছে, আছে উপায়। সংসার বলুন বা সমাজ, যেখানে আপনি আপনার সবটুকু দিয়ে দিয়েছেন, একদিন সেখানেই আপনি বাড়তি হয়ে গেছেন। আপনার সব চিহ্ন মিলিয়ে গেছে কালের স্রোতে। কারণ জীবন যত সুন্দর ততই কঠিন। এই কঠিনতাকে স্বীকার করে নিতে হবে আপনাকে। প্রত্যেক মানুষের হৃদয় একই সুর ধ্বনিত হয়, বদল তো হয় শুধু শব্দের আর ছন্দের। জীবনের যে সময় আপনার কাছ থেকে হারিয়ে গেছে, তাকে আপনি আর ব্যবহার হয়তো করতে পারবেন না, কিন্তু সেই সময় রয়ে গেছে আপনার কাছে স্মৃতি হয়ে। সেই স্মৃতি মুছে দেবে এমন সাধ্য নেই স্বয়ং বিধাতারও। আর আছে সেই সময় আপনার করা কর্মের ফল, যার সৌরভ ভরিয়ে রেখেছে আজকের আপনাকে। আপনি যদি নিজেকে দুঃখী ভাবেন, অসহায় ভাবেন, তখন আপনি জানবেন যে আপনার ভাবনার মধ্যেই ভুল রয়েছে। আপনার পেটে যদি খাদ্য থাকে, পরনে যদি পোশাক থাকে, আর ঘুমানোর জন্য যদি বিছানা থাকে, তবে আপনি বিশ্বের শ্রেষ্ঠ সুখী মানুষের মধ্যে একজন। আর আপনার কর্মের ফল আপনি সমর্পণ করে দিন স্বয়ং পরমপ্রিয় পরমেশ্বরকে। তাহলে আপনি মুক্ত, আপনি নিশ্চিন্ত, আপনি আনন্দিত। যার কেউ নেই তার ভগবান আছেন, এই কথাটি সত্য প্রমাণিত করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ধনী দরিদ্র, উচ্চ নিচ, নারী পুরুষ নির্বিশেষে মানবতার জয়গানই করেছেন ঠাকুর মা ও স্বামীজি। যে সময় নাট্যজগতের মানুষেরা সমাজের কাছে ছিল ব্রাত্য, তাদের দেখা হতো ঘৃণার চোখে, সেই সময় দাঁড়িয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মহা উৎসাহে গিরিশ ঘোষ অভিনীত নাট্যমঞ্চে নাটক দেখতেই শুধু যাননি, নাটক দেখার পরে সাজঘরে গিয়ে নাট্যজগতের কলা কুশলীদের মাথায় হাত রেখে তাদের সমস্ত কর্মফল খণ্ডন করে দিয়েছিলেন এক মুহূর্তে। কিন্তু কেশব সেনের মা যখন ঠাকুরকে কেশব সেনের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে বলেছিলেন, ঠাকুর তাতে কিন্তু রাজি হননি। কারণ ঠাকুর জানতেন কেশব সেনের নিজেরই শক্তি ছিল কর্মফল খণ্ডন করে নেওয়ার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অর্থই হল নির্ভরতা, আশ্রয়স্থল। কথামৃতের পাতায় পাতায় ঠাকুর শুনিয়ে গেছেন অভয়ের বাণী। একদিন ঠাকুর বলছেন, ন্যাংটা বলতো মনেই জগৎ, আবার মনেতেই লয় হয়, কিন্তু যতক্ষণ আমি আছে ততক্ষণ সেব্য সেবকই ভালো। সেই সময় ঠাকুরের সামনে ছিলেন মাস্টারমশাই নরেন্দ্রনাথ সহ অন্যান্য ভক্তবৃন্দরা। নরেন্দ্রনাথ তখন মাস্টারমশাইকে বলছেন, তুমি কেবল তাঁর দেওয়ার দুঃখটাই মনে করে রেখেছ, আর তিনি যে এত সুখ দিয়েছেন তা ভুলে যাও কেন? তার কত কৃপা! তিনি 3টি বড় বড় জিনিস আমাদের দিয়েছেন। প্রথম, মানুষ জন্ম। দ্বিতীয়, ঈশ্বরকে জানবার ব্যাকুলতা। আর তৃতীয়, মহাপুরুষের সঙ্গ। নরেন্দ্র মাস্টারমশাইকে বলে চলেছেন, প্রেম আর ভক্তির পথে থাকলে দেহে মন আসে, আর তা না হলে আমি কে? মানুষও নই, দেবতাও নই। তাই আমার সুখও নেই, আবার দুঃখও নেই। যদি বিচার করো তাহলে ঈশ্বর রয়েছেন, আর যদি তুমি বিশ্বাসের ওপরে যাও তাহলে সেব্য সেবক তো মানতেই হয়। শ্রীমা সারদা দেবী তার ভক্ত সন্তানদের উদ্দেশ্যে বললেন, দেখো, বিচার করা, মনের নানান সংশয় দূর করা, জপ ধ্যান ইত্যাদি করা, এইসব হলো চিত্তের শুদ্ধতা আনার জন্য মাত্র। এসব অনিত্য জিনিস থেকে, মনের সমস্ত বিক্ষিপ্ততা থেকে মনকে গুটিয়ে নিয়ে তাকে শুদ্ধ করে তার সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হওয়ার উপায় মাত্র। তারপরে তার কৃপা যে কিসে হবে তা তো তিনিই জানেন। তবে কি জানো বাবা, সবচেয়ে তিনি কিসে প্রসন্ন হন? এই তোমরা যা করছো, এতেই তিনি একমাত্র প্রসন্ন হন, অর্থাৎ সেবাতে। সেবায় যে বনের পশু পাখি থেকে স্বয়ং ভগবান পর্যন্ত সবাই বশ। মা বলছেন, তোমরা মন খারাপ না করে যেমন করছো করে যাও। নিজের লোকদের কাছে আবার চাওয়াচাওয়ির কি আছে? তিনি তো এমনিই দেবেন।
দেখো, তোমরা এমনি বসে থাকবে না। একাকী বসে থাকলে অনেক রকম বাজে চিন্তা আসতে পারে, মন খারাপ হতে পারে। তোমরা কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখবে, ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে। কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা কখনো আসে না, তোমরা সেই কাজ করবে। মা বলছেন, দেখো, চিরদিন কেউ সুখী থাকে না, আবার সব জন্ম কারো দুঃখে যাবে না। তাই জীবনের সুখ এবং দুঃখ নিয়ে এত উতলা হয়েও না, কাজে মন দাও। মায়ের কাছে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ নানান রকম প্রশ্ন এবং নানান রকম সমস্যা নিয়ে হাজির হতেন, আর মাও মনোযোগ সহকারে প্রত্যেকের কথা শুনতেন এবং অত্যন্ত সহজ সরল কথায় সমস্যার সমাধান করে দিতেন। একদিন এক ভক্ত মাকে প্রশ্ন করছেন, মা, ব্রহ্মজ্ঞান কি করে হয়? মা গম্ভীরভাবে তাকে উত্তর দিলেন, ও বড় কঠিন পথ, ও পথে সাধন করতে অনেক সময় লাগে। তোমরা ঠাকুরকে ডাকো আর তার ওপরেই নির্ভর করে থাকো, তিনি সময় সব জানিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভাব অনুযায়ী সেব্য সেবক সম্পর্কটির মূল কথাটি হল সকল জীবে ঈশ্বর বুদ্ধি। মায়ের জীবনের একটি ঘটনা এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। একদিন জনৈক সন্ন্যাসী ভক্ত মাকে প্রশ্ন করলেন, মা, আপনি আমাদের কিভাবে দেখেন? মা তখন তাকে উত্তর দিয়েছিলেন, নারায়ণ ভাবে দেখি। সন্তান তখন পুনরায় প্রশ্ন করলেন, আমরা আপনার সন্তান, আপনি যদি আমাদের নারায়ণভাবে দেখেন তাহলে তো সন্তানভাবে দেখা হয় না। মা স্পষ্ট এবং দৃঢ়ভাবে তাকে বলেছিলেন, দেখো, আমি সন্তানভাবেও যেমন দেখি, ঠিক তেমনভাবে নারায়ণভাবেও দেখি। ঠাকুর, মা ও স্বামীজির ভাব ও আদর্শ আমাদের এই শিক্ষায় শিক্ষিত করে যে আপনি যদি আপনার জীবনের প্রত্যেকটি দিন নিঃস্বার্থভাবে, নিঃশর্ত হয়ে এবং আত্মনিবেদনের মধ্যে যাপন করেন, তাহলে আপনার মন আর কখনো খারাপ হবে না, আপনি থাকবেন সব সময় আনন্দে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না, আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস আপের বাটন রয়েছে, সেই বাটনটিতে আপনার যেমন ইচ্ছে, যেভাবে ইচ্ছে ক্লিক করে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতেই পারেন। আর আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি পর্বে। নমস্কার।